করিলে প্রতি গিয়ে থাকিব চলা। সংক্ষেপে জানাই তোমার সে বিবরণ। লক্ষ্মীযুক্ত হবে নারী করিয়া চরণ শুদ্ধ বস্ত্র পরিধান, সিঁদুর কপালে গোবরের ছড়া দেয় প্রতি সকালে স্বামী চরণ নিত্য সেরে। যে নারী যত বচন কহে পরিয়ার ছাড়ি, শ্বশুর শাশুড়ি আদি যত গুরুজন সেবা করে যত্ন বাক্য পালনের যতনে প্রতিবর্তা রমণী এই সুলক্ষণ সলজ্জ সতত কহে সংক্ষিপ্ত বচন। প্রতি গুরুবারে যে বা লক্ষ্মীর ব্রত করে তার গৃহ নাহি চারিত্রিক লোকের তরে ধনী করতে বাড়িতে নাহি না তা শাস্ত্রীয় বচন মনি জানিও সর্বদা। যার গৃহে হয় নিত অতিথি পূজন, নারীর পরিচর্যা করে কইয়া যতন যেতা নাহি। হিংসা দেশ ক্রোধ অহংকার তথা বসতি হয় সতত। আমার শুদ্ধচারে না থাকিলে হই বিপরীত। লুকি ঢুকিয়া করে সতত অতীত শুনে নারদ। আমি বলি যে তোমায় সতী নারী যে জন সে মুড়ে পাই মধুর বচনে তুমি মাতা। অতঃপর নারদ মুনি দিলা বিদায়ী। তারপর নরলোকে লক্ষ্মী ছাড়া দুঃখ জড়সর প্রতিকারের চেষ্টা তা করিবস্তর। এতক্ষণ চিন্তিয়া দেবী নারায়ণের প্রতি কহিলেন, মানবের দুর্গতি কেমনে গুচাইব আমি, দাও উপদেশ। শুনিয়া রমার বাণী কহেন, কৃষিকাশ উতলা কি হেতু শুনো বচন। আমার লক্ষ্মীর ব্রত নরলোকে পর প্রচার গুরুবারে লোক সন্ধ্যাকালে মিলিবামা করে বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে গুছিবে দুর্গতি। তাহে তোমার কৃপায় অতুল সম্পদ হবে বলিনি তোমায় শ্রীহরি বচনে। দেবী আনন্দিত চিত্তে চলিলেন নরলোকে প্রজারিতে। বিদুর্গ নগরে আসি হলো উপস্থিত। দেখিয়া শুনিয়া দেশ